হাই, খুব এলোমেলো অবস্থায় আছি জানি, কিন্তু এখন রেডি হব। অ্যাকচুয়ালি বেরোবো, আজকে গণেশ পুজো। তো আমি আর একটা দিদি মিলে দেখা করব। অনেক দিন ধরে আমরা প্ল্যান করছি, বাট হয়ে উঠছে না। বাট ফাইনালি দেখা করবো আর একটু ঘোরাফেরা করবো। রেডি তো হয়ে গেছি, কিন্তু ভীষণ বৃষ্টিতে আর বেরোনো তো যাবেই না। তো এখন ওয়েট করতে হবে বৃষ্টি কখন থামবে, তারপরেই আমরা বেরোবো। আর এদিকে আমরা দুজনে একদম রেডি। হঠাৎ করে আবার সেই আগের লুকে ফিরে আসা, কারণ হচ্ছে বৃষ্টি আর থামেনি, বৃষ্টি চলছিলই। তো সেজন্য আমি আর বেরোতেও পারিনি, আর ওদিক থেকে অঙ্কিতা দিও আর বেরোতে পারিনি। তারপরে আমরা ডিসাইড করলাম যে 6টার সময় রেডি হয়ে গেছিলাম, 6টার সময় বেরোনোর কথা ছিল দুজনেরই। কিন্তু তারপরে যা বৃষ্টি শুরু হলো, বৃষ্টি তো থামছেই না। তখন আমরা বললাম যে যদি 6:30 অবধি দেখি বৃষ্টি থেমে গেছে তাহলে বেরোবো, নাহলে আর বেরোবো না। তারপরে তো আর থামলই না, সে তো চললো 7:15 অবধি। তারপরে এখন আমরা নিজের যে যার বাড়িতে। লিটারেলি আমি আর অঙ্কিতাদি 4-5 মাস ধরে প্ল্যানই করে গেলাম যে আমরা দেখা করব, কিন্তু হচ্ছিল না। এবার যদিও রেডি হয়ে বেরোবো, তখনও এরকম অবস্থা। এখানে বাজারের দিকে অনেক বড় করে গণেশ পুজো হয়, অনেক জায়গায় প্রসাদও দেয়। তো ওখানে গিয়ে একটু প্রসাদও খেয়ে আসতাম। তো সেটা তো আর হলো না, দেখা তো হলোই না, প্রসাদও খাওয়া হলো না, ঠাকুরও দেখা হলো না, কিচ্ছু হলো না। এখনো কন্টিনিউ কিন্তু বৃষ্টি হচ্ছে, একটু থামছে, আবার হচ্ছে, আবার হচ্ছে, আবার থামছে, এরকম। তো এবার যেহেতু বেরোতে পারলাম না, সেহেতু একটু খারাপ লাগছে, প্রসাদ খাওয়াও আর হলো না। তো এবার আমি মন খারাপ করে বসেছিলাম, ঠিক আছে আর কি করা যাবে। তো মা আমাকে দেখে বলছে যে তোকে দেখে আমার এত খারাপ লাগছে, আমি তোকে আজকে খিচুড়ি বানিয়ে খাওয়াবো। বেসিক্যালি আমার খিচুড়ি খেতে না খুবই ভালো লাগে, আর প্রসাদের খিচুড়ি হলে তো মানে আলাদাই। তো ফাইনালি মা আমাকে এই যে খিচুড়ি বানিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ, মা কি সুন্দর খিচুড়ি বানিয়ে দিয়েছে। এখানে আলু ভেজে দিয়েছে, আমার এরকম করে আলু ভাজা খেতে খুব ভালো লাগে, লুচির মতো। আর এখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে তালের বড়া। মা আজকে সন্ধ্যাবেলা তালের বড়া বানিয়েছিল। ব্যাস, রাতের ডিনার আমার এটাই। খেয়ে বলি তোমাদেরকে কীরকম হয়েছে। একদম মানে একদম প্রসাদের মতো। মানে মাকে আমি বলেইছিলাম যে তুমি যদি ভুনা খিচুড়ি, মানে প্রসাদে যেই খিচুড়িটা হয় সেটা যদি করতে পারো তাহলে খুব ভালো হয়, কিন্তু মা সেরকমই বানিয়েছে। আমার এই ভুনা খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে, মানে ভীষণ। যারা জানে আমার বন্ধুরা, তাদের বাড়িতে পুজো হলে প্রসাদ তো খাওয়াই, খিচুড়ি, ভুনা খিচুড়ি হলে আবার এক্সট্রা প্যাকেটে করে দিয়েও দেয়। তো আমি এত খিচুড়ি লাভার। এরকম খিচুড়ি বাড়িতে পেলে কিন্তু মানে মনটা এমনিতেই ভালো হয়ে যাওয়ারই কথা। তো আমারও মন সেরকমই ভালো হয়ে গেল। ওই একটা কথা আছে না, যা হয় ভালোর জন্যই হয়। তো আজকে যেতে পারলাম না ঠিকই, কিন্তু বাড়িতে কি সুন্দর মা আমাকে এত সুন্দর এত কিছু দিয়ে খিচুড়ি বানিয়ে দিল। ভেবেছিলাম একরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, হলো আরেক রকম। জানিও কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।